নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি ধনেপাতা দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল করে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাই। তো প্রথমে আমি এখানে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে ট্যাংরাগুলো ভালো করে আগে নুন দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এই ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল খেতে দারুণ লাগে ধনেপাতা দিয়ে। আপনারা এইভাবে রান্না করলে দেখবেন দুর্দান্ত লাগবে। এইভাবে খাওয়াটা এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে এই ঝোলটা। তো অল্প করে আমি তেল দিচ্ছি, খুব বেশি তেল দিচ্ছি না মাছ ভাজার জন্যে, এতে তেল বেশি লাগে না। তো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একদিকে উল্টে আর একদিকে উল্টে পাল্টে মাছটা ভেজে নেবো। আর খুব বেশি ভাজবো না, ট্যাংরা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে ট্যাংরা মাছগুলোকে। ট্যাংরা মাছ সবসময় হালকা করে ভাজাটাই ভালো। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি একদম মিহি করে, ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই দিয়ে আমি রান্না করব। তো দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি, ভেজে একদম তুলে নিচ্ছি। তো এবার সামান্য আরেকটু তেল দেবো, খুব বেশি তেল দেবো না। দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচানো পেঁয়াজগুলো। আমি সামান্য একটুখানি অর্ধেক পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, এতে বেশি পেঁয়াজও লাগবে না, একদম সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, যেই হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। এখানে অর্ধেক একটুখানি টমেটো কুচিয়ে রেখেছি, আমি গোটা টমেটো দিইনি, অর্ধেকের অর্ধেক টমেটো দিয়েছি একদম কুচিয়ে। দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়। তো একদম কাঁচটা একদম কম আঁচে রেখেছিলাম যাতে পুড়ে না যায়, যেহেতু তেল একদম কড়াই নেই, একদম সামান্য তেল দিয়ে রান্না করছি। এতে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, আর একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম। খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করব না। তো দিয়ে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি কষে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব সময় লাগে না বেশি, আর খেতে খুব দারুণ হয়েছিল, দুর্দান্ত লেগেছিল খেতে। তো দেখুন এবার ভালো করে টমেটোগুলো গলিয়ে দিয়েছি, পুরো একদম টমেটোগুলো একদম গলে গেছে। বা এর মধ্যে আমি জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো একটু জল দেবো। তো জল দিয়েছি, জলটা দিয়ে এবার ঝোলটা সেই ফুটবে, এবার ফোটার জন্য রাখবো। তো ফুটে গেলে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে ধনেপাতা ওপরে ছড়িয়ে নামিয়ে নেবো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেকে অনেকে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো বন্ধুরা এখনকার মতন আবার এলাম, নতুন ভিডিও না আবার ফিরে আসবো। নমস্কার। দেখুন রঙটা দারুণ হয়েছে।